হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় যোগ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যোগ নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনাটি শুনি। যোগ। তোমাদের বইতে প্রথমে লেখা আছে একটি গোড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেজি ডিমের দাম 325 টাকা। এক প্যাকেট গোড়া দুধ ও 1 কেজি ডিম কিনতে কত টাকার প্রয়োজন? অর্থাৎ এক প্যাকেট দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেজি ডিমের দাম 325 টাকা। এই দুটি অ্যামাউন্ট যদি আমরা যোগ করতে পারি তাহলে এই অঙ্কের উত্তর পাওয়া সম্ভব। তো একটু আমরা বিশ্লেষণ করি। এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। যেমন 1 কেজি ডিমের দাম 325 টাকা এবং 1 প্যাকেট দুধের দাম 453 টাকা। তাহলে 453 যোগ 325, এটি কিভাবে যোগ করতে হয় একটু প্রতীকের সাহায্যে আমরা বিশ্লেষণ করি। প্রথমে আমরা এভাবে লিখতে পারি, এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ দুধের দাম 453 টাকা এবং ডিমের কেসের দাম 325 টাকা। দুটিই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ একক, দশক, শতক। আমরা প্রথমে লিখব 453, তারপরে 325, সামনে যোগ চিহ্ন। প্রথম কাজ হবে এককের ঘরে যোগ করা। একক স্থানের সংখ্যা যোগ করলে হয়, অর্থাৎ 3 যোগ 5 সমান 8 হয়। আমরা এককের নিচে বসাবো 8। তারপরে আমরা দশকের স্থান দ্বয় যোগ করব। দশক স্থানের সংখ্যা যোগ করলে হয়, অর্থাৎ 5। দশকের স্থানে রয়েছে 5 এবং 2, অর্থাৎ 5 এবং 2 যোগ করলে হবে 7, অর্থাৎ দশকের স্থানে আমরা বসাতে পারি 7। তাহলে আমাদের একক স্থানীয় মান হয়েছে, যোগের মান হয়েছে 8, দশক স্থানের যোগের মান হয়েছে 7। আমাদের অবশিষ্ট রইল শতক স্থানের মান, অর্থাৎ শতক স্থানের আমরা এখন যোগ করব। শতক স্থানে প্রথমে রয়েছে 4, তারপরে রয়েছে 3। তাহলে শতক স্থানের সংখ্যা যোগ করলে হয় 4 যোগ 3 সমান 7, অর্থাৎ শতক স্থানে আমরা এখন বসাবো 7। তাহলে আমরা যোগফল পেলাম, এককের ঘরের যোগফল 8, দশকের ঘরের যোগফল 7, শতকের ঘরের যোগফল 7। তাহলে মোট হলো 778। তারপরে আমরা এখানে 1 নঙে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যোগ করি, অর্থাৎ পাশাপাশি যোগ। এখানে রয়েছে 333 যোগ 44 সমান, এখানে একটি বক্স রয়েছে, বক্সের মধ্যে যোগফলটি বসাতে হবে। তো আমরা জানি এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক, দশক, শতক, কিন্তু এখানে রয়েছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক আর দশক, অর্থাৎ এককের ঘরের সাথে এককের ঘর যোগ হয়, দশকের সাথে দশকের ঘর যোগ হয় এবং শতকের সাথে শতকের অঙ্ক যোগ করে যোগফল করতে হয়। তো আমরা এখন এটি যোগ করব। প্রথমে এখানে 4 এর সাথে 3 যোগ করলে হবে 7, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 7। তারপরে 4 এর সাথে আবার 3 যোগ করলে হবে 7, অর্থাৎ দশকের সাথে দশকের যোগ হবে 7। তারপরে 3 এর সাথে এখানে কোনো সংখ্যা নাই বা অঙ্ক নাই, সেজন্য 3 সরাসরি 3। তাহলে মোট উত্তর হলো 377। তারপরে 2 নং অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি 500 যোগ 200। তাহলে আমরা 0 যোগ 0, অর্থাৎ যোগ করতে হয় ডান পাশ থেকে। প্রথমে 0, তারপরে দশকের স্থানে 0 যোগ 0 সমান 0, তারপরে 2 যোগ 5 সমান 7। এভাবে যোগ সম্পন্ন করতে হবে। এরপরে 3 নাম্বার আমরা এখানে যদি যোগ করি, প্রথমে 234 যোগ 155, অর্থাৎ 5 যোগ 4 সমান 9। এখানে আমরা লিখব 9। তারপরে 5 যোগ 3 সমান 8। তারপরে 1 যোগ 2 সমান 3, অর্থাৎ এটি যোগ হয়ে গেল।
এরপরে 4 নং অঙ্কটি আমরা যদি যোগ করি, প্রথমে 53 যোগ 412, তাহলে 2 এর সাথে 3 যোগ করলে হবে 5, তারপরে 1 এর সাথে 5 যোগ করলে হবে 6, তারপরে 4 এর সাথে এখানে কোনো কিছু নাই, তাহলে 4, সরাসরি 4, অর্থাৎ আমাদের যোগফল হলো 465। এরপরে আমরা 5 নং অঙ্কটি যোগ করব। 5 নং এ আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে 510 যোগ 245, তাহলে আমরা ডান পাশ থেকে প্রথমে এককের ঘর যোগ করব, 5 যোগ 0 সমান 5, তারপরে 4 যোগ 1, দশকের স্থানে 4, এখানে আছে 1 অর্থাৎ 5, তারপরে 2 যোগ 5, অর্থাৎ শতকের ঘরে রয়েছে 2, তারপর এখানে আছে 5, তাহলে 7, 755। এরপরে 6 নং অঙ্কটি আমরা যদি যোগ করি, তাহলে এখানে প্রথমে রয়েছে 250 যোগ 22, অর্থাৎ প্রথম 3 অঙ্ক বিশিষ্ট, তারপরে 2 অঙ্ক বিশিষ্ট আমরা যোগ করব ডান পাশ থেকে, অর্থাৎ 2 যোগ 0 সমান 2, তারপরে 2 যোগ 5 সমান 7। এখানে শতকের অঙ্কের কিছু নাই, কিন্তু প্রথম অঙ্কটিতে শতকের অঙ্ক রয়েছে 2, তাহলে এখানে কিছু নাই, 2, 2 সরাসরি 2, 272। এটি হচ্ছে আমরা এই 6টি অঙ্ক পাশাপাশি যোগ করলাম। এরপরে 7 নং, 8 নং এবং 9 নং এই 3টি রয়েছে নিচে নিচে, অর্থাৎ উপরের সাথে নিচের সংখ্যাগুলো যোগ করতে হবে। তো আমরা এগুলো যোগ করি। প্রথমে আছে 16, তারপরে 352, অর্থাৎ আমরা প্রথমে এই লাইন যোগ ডান পাশ থেকে যোগ করি, এককের অংশ 8, 6 যোগ 2 সমান 8, তারপরে 5 যোগ 1 সমান 6, তারপরে 3, উপরে কিছু নাই, সরাসরি 3, 368। এরপরে 8 নং অঙ্কটি আমরা যদি যোগ করি, প্রথমে ডান পাশ থেকে এককের অংশ যোগ করলে 4 যোগ 3 সমান 7, তারপরে দশকের স্থানটি যোগ করলে 2 যোগ 5 সমান 7, তারপরে শতকের স্থান দ্বয় যোগ করলে 5 যোগ 2 সমান 7, 777। 9 নং অঙ্কটি আমরা যদি যোগ করি, 415 যোগ 230, প্রথমে আমাদের ডান পাশ থেকে এককের অংশ যোগ করতে হবে, অর্থাৎ 5 যোগ 0 সমান 5, তারপরে 3, দশকের স্থান দ্বয় যোগ করলে হবে 3 যোগ 1 সমান 4, তারপরে শতকের স্থান দ্বয় যোগ করলে হবে 4 যোগ 2 সমান 6। এই ছিল আমাদের যোগ, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আমরা যোগ করে দেখালাম। এরপরে বলা হয়েছে মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 231টি, 425টি ও 342টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল, অর্থাৎ প্রথমে রয়েছে 251টি, 231টি, 425টি, 342টি, অর্থাৎ এই 3টি অংশ যোগ করলে আমাদের উত্তর পেয়ে যাব। তো আমরা এখানে একটু অ্যানালাইসিস করি। প্রথমে রয়েছে আমরা নিচের পদ্ধতিতে সমাধান করতে পারি। প্রথমে এখানে রয়েছে 231 প্রথম অঙ্কটি, তারপরে 425, আমরা এখানে 425 দেখতে পাচ্ছি লেখা রয়েছে, তারপরে রয়েছে 342, তারপরে রয়েছে 342। এখন আমাদের প্রথম কাজ হবে ডান পাশের এককের, এটা একক, দশক, শতক, অর্থাৎ এককের কলাম, এটি হচ্ছে এককের কলাম, তারপর এটি হচ্ছে দশকের কলাম, এটি হচ্ছে শতকের কলাম। প্রথম আমাদের কাজ হবে এককের, অর্থাৎ 3টি অঙ্ক যোগ করা। 1 যোগ 5 সমান 6, আর 2 যোগ করলে হবে আমাদের মোট, অর্থাৎ 1 আর 5 6, 6 আর 2 এটা হবে 8। এরপরে
আমরা যদি দশকের স্থানটি যোগ করি তাহলে হবে কত 4, অর্থাৎ এইখানে আমরা পাবো হচ্ছে 8। তারপরে আমরা যদি দশকের স্থানটি যোগ করি তাহলে হবে 3 আর 2 5, 5 আর 4 9, আমাদের এখানে হবে 9। তারপরে আমরা যদি শতকের ঘরের 3টি অঙ্ক যোগ করি তাহলে হবে এখানে 2 যোগ 4 সমান 6, 6 যোগ 3 সমান 9, এখানে হবে 9। তাহলে আমরা উত্তর পাবো এইভাবে 998, অর্থাৎ আমাদের যোগের উত্তর হবে প্রথমে এককের ঘরে 8, দশকের ঘরে 9, আট 9 9, অর্থাৎ 998। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যোগ করি, অর্থাৎ আমাদের এখানে 3টি অঙ্ক বিশিষ্ট 3 সংখ্যার, অর্থাৎ প্রথম 200, তারপরে 300, তারপরে 400, 3টি অঙ্ক আমাদের যোগ করতে হবে। তো প্রথমে আমরা যদি যোগ করি তাহলে এককের অংশ আগে যোগ করতে হবে আমাদের। প্রথমে 0 যোগ 0 যোগ 0 সমান 0, এখানে 0। তারপরে দশকের স্থানে 0 যোগ 0 যোগ 0 সমান 0। তারপরে শতকের ওইখানে রয়েছে 4 যোগ 3 7, 7 আর 2 9, অর্থাৎ 9। তাহলে আমরা এখানে উত্তর পেলাম 900, অর্থাৎ 900। তারপরে 2 নং অঙ্কটি আমরা যদি যোগ করি 321 যোগ 123 যোগ 222। প্রথমে আমাদের কাজ হবে এককের 2 যোগ 3 যোগ 1, অর্থাৎ 6। তারপরে দশকের স্থানটি আমরা যদি যোগ করি 2 যোগ 2 যোগ 2, 2 যোগ 2 যোগ 2, 4 যোগ 2 সমান 6, এটিও 6। তারপরে শতকের অঙ্ক 3টি আমরা যদি যোগ করি তাহলে 2 যোগ 1 3, 3 যোগ 3 সমান 6, অর্থাৎ উত্তর হবে 666। এরপরে 3 নং অঙ্কটি আমরা যদি করি তাহলে প্রথমে আমাদের কাজ হবে ডান পাশ থেকে এককের 3টি অঙ্ক যোগ করা। প্রথমে 1 যোগ 1 2 যোগ 7, তাহলে 9। তারপরে দশকে আছে 5 যোগ 0 5 যোগ 4 সমান 9। তারপরে শতকের ঘরের অঙ্ক রয়েছে 2 যোগ 4 6 যোগ 1 7, অর্থাৎ 799। এরপরে 4 নং অঙ্কটি আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো প্রথমে এককের ঘরে রয়েছে 5, তারপরে 1, তারপরে 2, তারপরে 5 1 6 6 2 8, তাহলে আমরা এখানে লিখতে পারি 8। তারপরে দশকের স্থানে রয়েছে 5 যোগ 1 6 6 7 8 8। তারপরে আবার আমরা যদি শতকের ঘরের 3টি অঙ্ক যোগ করি 5 যোগ 1 যোগ 2, 5 1 6 7 8, এটিও 8, অর্থাৎ 888। এভাবে আমরা পাশাপাশি যোগগুলো করতে পারি। প্রথমে এককের অংশ, তারপরে দশকের অংশগুলো, তারপরে শতকের অংশগুলো যোগ করে আমরা যোগফল বের করতে পারি। এরপরে 5 নং অঙ্কটি আমরা যদি উপর নিচে যোগ করি তাহলে আমরা প্রথমে ডান পাশ থেকে এককের অংশগুলো যোগ করব। প্রথমে আছে 2 যোগ 4 6 যোগ 1 7, তাহলে এখানে হবে 7। তারপরে দশকের অঙ্কগুলো 5 যোগ 3 8 যোগ 1 9, তাহলে এখানে হবে 9। তারপরে শতকের অঙ্ক আছে 3 যোগ 2 5 5 3 8, এখানে হবে 8 897। এভাবে আমরা যদি 6 নং অঙ্কটি করি উপর নিচ তাহলে প্রথমে ডান পাশ থেকে এককের ঘরগুলো যোগ করব। 0 যোগ 3 যোগ 6 সমান 6 3 9, এখানে 9 বসবে।
তারপরে দশকের অঙ্ক 1 যোগ 7 8, 8 একে 9 অর্থাৎ 9। তারপরে শতকের অঙ্কগুলো 6 যোগ 6 যোগ 1 যোগ 1, তাহলে 6 একে 7 8, 899। এভাবে আমরা উপরে এবং নিচের যোগগুলো করতে পারি। 7 নং অঙ্কটি আমরা যদি যোগ করি তাহলে হবে 2 যোগ 5 7 একে 8। তারপরে দশকের স্থানগুলো 3 যোগ 5 যোগ 0 8। তারপরে 5 এখানে কিছু নাই, তারপর 4 9 988। এভাবে আমরা যোগগুলো সম্পন্ন করব। এরপরে আমরা 4 সংখ্যা বিশিষ্ট 3টি অঙ্কের যোগ করব। প্রথমে এককের ঘরে রয়েছে ডান পাশ থেকে 3 যোগ 3 6 যোগ 3 9, আমরা এখানে বসাবো 9। তারপরে দশকের স্থানে 4 যোগ 1 5, 5 আর 3 8, এখানে হবে 8। তারপরে শতকের ঘরে 3 যোগ 1 4 যোগ 1 5, এখানে হবে 5। তারপরে হাজারের ঘরে হবে 5 যোগ 2 7, 7 আর 2 9, এখানে হবে 9 9589। এভাবে আমরা যোগগুলো সম্পন্ন করতে পারি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমরা 3 অঙ্কের সংখ্যার মতোই 4 অঙ্কের সংখ্যার যোগ করতে পারি, যেটা আমরা এখানে করে দেখিয়েছি। অর্থাৎ আমরা এই 4 অঙ্কের সংখ্যাগুলো যোগ করে দেখালাম। এরপরে আমরা এখানে আরেকটু অ্যানালাইসিস করি। এই সংখ্যাগুলো যদি নিচে নিচে লেখা হতো তাহলে এই যে 3 3 3 3 3 সমান 3 যোগ 3 6 যোগ 3 9 সমান 9। তারপর এখানে 4 যোগ রয়েছে 1, অর্থাৎ 4 যোগ 1 যোগ 3 3 সমান কত হবে? এখানে 8 হবে। তারপরে 3 যোগ 2 যোগ 1 3 যোগ 1 4 5, এখানে 5। তারপরে 5 যোগ 2 7 যোগ 2 9, এখানে 9। অর্থাৎ আমাদের প্রথম অঙ্কটি হবে 5, এখানে হবে হচ্ছে 9589, অর্থাৎ 9889। প্রথমে হাজার স্থানে 9, তারপরে 5 শতকের ঘরে 5, দশকের ঘরে 8, তারপরে 9, অর্থাৎ আমাদের এখানে 9589। পরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যোগ করি। এখানেও পাশাপাশি যোগ রয়েছে, আমরা এখন সেগুলো করব। প্রথমে 3 যোগ 0 যোগ 5 সমান 8, এখানে হবে 8। তারপরে 3 যোগ 3 6 যোগ 0, এখানে হবে 6। তারপর এখানে নাই, তারপরে 2 যোগ 1, তাহলে 3 368। 2 নম্বর অঙ্কটি 4 অঙ্ক বিশিষ্ট। প্রথমে 2 যোগ 4 যোগ 3 6, 2 যোগ 4 6, 6 3 9, তাহলে এখানে হবে 9। তারপরেও 2 যোগ 4 6 3 9, এখানেও 9। তারপরে আছে 2 যোগ 4 6 যোগ 3 সমান 9, এখানেও 9। তারপরে আছে 2 যোগ 4 6 যোগ 3, এটাও 9, 9999। তারপরে 3 নম্বর অঙ্কটি আমরা করব। প্রথমে 2 যোগ 0 যোগ 3 5, এখানে হবে 5। তারপরে 0 যোগ 1 1 যোগ 4 5, এটাও 5, অর্থাৎ দশকের স্থানে 5। তারপরে 2 যোগ 4 6 6 যোগ 2 8, এখানে হবে 8, তাহলে মোট উত্তর হবে 855।
অনুরূপভাবে 4 নং অঙ্কটি আমরা সমাধান করব। প্রথমে 3 যোগ 1 যোগ 2 এককের 3টি যোগ করলে হবে 3 যোগ 1 4 5 6 এখানে হবে 6। তারপরে 4 দশকের স্থানটি 4 যোগ 3 7 7 যোগ 1 8 এটা 8। তারপরে শতকের স্থানটি 2 যোগ 1 3 3 যোগ 4 এটা হবে 7। তারপরে হাজারের অঙ্কে রয়েছে 4 যোগ 2 6 6 যোগ 3 9 অর্থাৎ 9 9786। এরপরে আবার বলছে যোগ করি। প্রথমে আমরা যোগ করব 3 এককের অংশ 3 যোগ 0 যোগ 3 যোগ 2 3 যোগ 0 3 6 7 8 আমাদের প্রথম অঙ্কটি এককের ঘরের অঙ্কটি 8। তারপরে 2 যোগ 4 6 এখানে কিছু নাই 1 7 এখানে হবে 7। তারপরে এটা নাই, তারপর 2 যোগ 3 এটা হবে 5। তারপরে এখানে নাই এখানে নাই এখানে নাই এখানে 2 সরাসরি 2 যোগফল হয়ে গেল। এরপরে আমরা যোগ করব 2340 যোগ 3003 যোগ 2100 2 যোগ 241 অর্থাৎ এখানে 4 সংখ্যা, তারপরে 4 সংখ্যা, তারপরে 4 সংখ্যা, তারপরে 3 সংখ্যা। প্রথমে এককের অংশ যোগ করলে হবে 1 যোগ 2 3 3 যোগ 3 6 6 যোগ 0 সমান 0। তারপরে 4 যোগ 0 4 যোগ 0 4 যোগ 4 8। তারপরে 2 যোগ 1 3 যোগ 0 3 তারপরে 3 কত হবে? তাহলে 3 যোগ 3 6। তারপরে এখানে 2 তারপরে 3 5 5 6 7 এখানে 7 7680। এভাবে 3 নং অঙ্কটি আমরা যোগ করব এখন। 2222 যোগ 1111 যোগ 4321 যোগ 1234। আমরা প্রথমে যোগ করব এককের ঘর 4 যোগ 1 5 যোগ 1 6 যোগ 2 8, তাহলে এটা উত্তর হবে 8। তারপরে দশকে 3 যোগ 2 5 যোগ 1 6 যোগ 7 এটাও 8, দশকের স্থানেও 8। তারপরে শতকের ঘরে আছে 2 যোগ 3 5 যোগ 1 6 যোগ 2 এটাও 8 8। তারপরে রয়েছে হাজারের ঘরে 1 যোগ 4 5 6 7 8 এখানেও 8 8888। আরেকটি অঙ্ক বাকি রইল। প্রথমে 4133 যোগ 2301 যোগ 1425 যোগ 2140। প্রথমে আমাদের কাজ হবে এককের ঘরে ডান পাশ থেকে 0 যোগ 5 সমান 5 একে 6 একে 6 3 9, আমাদের উত্তর হবে প্রথমে 9। তারপরে দশকের স্থানে 4 যোগ 2 6 6 0 6 6 3 9, দশকের স্থানেও 9। তারপরে শতকের ঘরে 1 যোগ 4 একে 5 5 আর 3 9 5 আর 3 8 8 আর একে 9, এটি হবে 9। তারপরে হাজারের ঘরে আছে 2 যোগ 1 3 যোগ 2 5 5 4 9 9999। তো এভাবে আমরা পাশাপাশি যতগুলো সংখ্যাই থাকুক না কেন আমরা পরপর যোগ করতে পারবো। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। এবার উপর নিচ, উপরে রয়েছে 1032 4 অঙ্ক বিশিষ্ট, তারপরে 4130, তারপরে 3615, তারপরে 1211। আমরা প্রথমে যোগ করব ডান পাশ থেকে এককের ঘর, তারপরে দশকের ঘর, তারপরে শতকের ঘর, তারপরে হাজারের ঘর। তো প্রথমে আমরা যোগ করব 2 যোগ 0 যোগ 5 যোগ 1 অর্থাৎ 7 একে 8, এটি হবে 8। তারপরে দশকের ঘরে আছে 3 যোগ 3 6 যোগ 1 7 8, এটাও 8, দশকের স্থানে 8। তারপরে শতকের ঘরে 0 যোগ 1 যোগ 1 7 9, এটি হবে 9।
তারপরে হাজারের ঘরে রয়েছে 1 যোগ 4 5, 5 আর 3 8, 8 আর 1 9, এটি হবে 9, 9988। এরপরে 6 নং অঙ্কটি যদি আমরা যোগ করি তাহলে এভাবে প্রথমে 2502, 3163, তারপরে 2211, তারপরে 1011। আমরা প্রথমে যোগ করব এককের ঘর ডান পাশ থেকে। প্রথমে 2 যোগ 3 5 যোগ 1 6 যোগ 1 7, তাহলে এখানে উত্তর হবে 7। তারপরে দশকের স্থানগুলো যদি আমরা যোগ করি 0 যোগ 6, 0 যোগ 6 যোগ 1 7 যোগ 1 8, 7 আর 1 8। তারপরে শতকের ঘরের অঙ্কগুলো আমরা যোগ করব। প্রথমে 5 যোগ 1 6, 6 2 8, এটিও 8। তারপরে হাজারের ঘরগুলো যোগ করলে 2 যোগ 3, তাহলে 5 6 7 1 8, 8887। এরপরে 7 নং অঙ্কটি আমরা আবার যোগ করব। আমরা এখন 7 নং অঙ্কটি যোগ করব। প্রথমে 3041, 403, তারপরে 4255, 1300। প্রথমে আমাদের কাজ ডান পাশ থেকে এককের ঘরগুলো যোগ করা, তারপর দশকের ঘর, তারপর শতকের ঘর, তারপরে হাজারের ঘরগুলো যোগ করা। তো প্রথমে আমরা এককের ঘর যোগ করলে 1 অর্থাৎ 1 যোগ 3 4, 4 আর 5 9 যোগ 0 সমান 9। তারপরে দশকের স্থানগুলো আমরা যোগ করব 4 আর 5 9, এটাও 9। তারপরে শতকের ঘরগুলো যোগ করলে হবে 5 আর 4 9, এটাও 9। অর্থাৎ হাজারের ঘরে আমরা যদি যোগ করি তাহলে হবে 3 আর যোগ 4 7 আর 1 8, 8999। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটি যোগ করব। প্রথমে এককের ঘর 4 যোগ 2 6, তারপরে 5 5 3 1 9। তারপরে শতকের ঘরগুলো যোগ করলে হবে 7, 4 আর 3 7। তারপরে হাজারের ঘর যোগ করলে হবে 4 3 7, 7796। এরপরে 9 নং অঙ্কটি যোগ করব। প্রথমে এককের ঘর 1 অর্থাৎ 1 যোগ 2 3 আর 4 7। তারপরে দশকের স্থানটি 3 আর 2 5, 3 যোগ 2 5, 5 4 9। তারপরে শতকের ঘরে 1 যোগ 4 5। তারপরে হাজারের ঘরে 4 যোগ 3 7 1 8, 8597। 10 নম্বর অঙ্কটি যদি যোগ করি তাহলে ডান পাশ থেকে এককের ঘর প্রথমে 5 আর 1 6, তারপরে 3 1 4, 4 5 9। তারপরে 0 4 আর 3 7। তারপরে হাজারের ঘর যোগ করলে 4 1 5, 5 6 7, 7796। তো এভাবে আমরা পরপর যোগ করতে পারি এবং তোমাদের কাজ হবে এগুলো খাতায় যোগ করে করে প্র্যাকটিস করা। 2 নংয়ে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি। কাগজ কেটে 1 10 শত ও হাজারের সংখ্যা কার্ড তৈরি করি। কার্ডগুলো থেকে ইচ্ছে মতো কার্ড নিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সংখ্যার সঙ্গে যোগ করি। এভাবে বন্ধুর সাথে কার্ড নিয়ে আমরা খেলা করি। খেলা করতে করতে আমরা যোগ শিখতে পারব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন 289 রান, দ্বিতীয় দিন 240 রান এবং তৃতীয় দিন 265 রান হয়। 3 দিনে মোট রান কত হয়েছে? তো আমরা এখানে বুঝতে পাচ্ছি যে 3 দিনের রান সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা প্রাপ্ত ফলাফল পেয়ে যাব, মোট রানের সংখ্যা পেয়ে যাব। তো আমরা এখানে এটি নিচে উপর নিচ করে একটু সাজাই। প্রথমে 289 লেখা হয়েছে, তারপরে দ্বিতীয় দিন 240, এখানে 240, তারপরে তৃতীয় দিন 265। এখন আমরা নিচে নিচে যোগ করব, এখানে যোগ চিহ্ন দেওয়া রয়েছে। তো প্রথম কাজ আমাদের
এককের ঘর যোগ করা, অর্থাৎ এই অংশটি অর্থাৎ 9 0 5 যোগ করলে হবে এখানে 9 যোগ 0 সমান 9 আর 5 যোগ করলে 14, 14 4 হবে। তারপরে হাতে থাকে 1, ওই 1 এর সাথে 8 যোগ করলে, এই যে 1 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 9, 9 যোগ 4 4 সমান 13, 13 যোগ 6 সমান 19, 19 এর 9 বসবে আর আমাদের 1 10 হাতে থাকবে, সেই একটা উপরে চলে আসছে অর্থাৎ এইখানে। তারপরে 1 যোগ 2 সমান 3 যোগ 2 5, 5 আর 2 7, অর্থাৎ আমরা মোট উত্তর পাচ্ছি 794। অর্থাৎ এককের ঘরে হয়েছে 4, তারপরে দশকের ঘরে হয়েছে 9 এবং শতকের ঘরে হয়েছে, এককের ঘরে হয়েছে 4, আমরা এখানে 4 লিখতে পারি 4, তারপরে শতকের ঘরে হয়েছে এখানে 9, আমরা এখানে 9 লিখতে পারি, তারপরে দশকের ঘরে 9, শতকের ঘরে হয়েছে 7, এখানে 7, তাহলে 794। তো এই ছিল আমাদের যোগফল। এটা হচ্ছে হাতে থাকার অঙ্ক। 10-এর উপরে যখন যাবে তখন এখানে প্রথমে 14 হয়েছিল, 4 লিখে আমরা 1 10 হাতে নিয়েছিলাম, সেই 1 এই 10-এর সাথে 80-র সাথে যুক্ত হলে, 8-এর সাথে যুক্ত হলে হবে 9, তারপরে যোগ 4 অর্থাৎ 13, 13 আর 6 যোগ করলে হবে 19-এর 9, হাতে আবার থাকলো 1 অর্থাৎ 1 10 হাতে থাকবে, তারপরে 1 10, তারপরে এখানে 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 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে হবে 7, এই 7 অর্থাৎ 794 হচ্ছে আমাদের উত্তর। এভাবে আমরা হাতে থাকার যোগগুলো করতে পারি। তো এখন আমরা যে অঙ্কগুলো করব সেগুলো সবই হাতে থাকার অঙ্ক, এবং আগে যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেগুলো 10-এর নিচে ছিল যোগফলগুলো, সেখানে কোনো হাতে রাখা হয় নাই। এখন আমরা হাতে থাকার অঙ্কগুলো পর্যায়ক্রমে শিখব। কিভাবে আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যখনই 10-এর উপরে যাবে তখনই 1 হাতে থাকবে। যেমন প্রথমে আমরা যোগ করি 228 যোগ 356, প্রথম আমাদের আগের নিয়মেই করতে হবে, অর্থাৎ ডান পাশ থেকে এককের ঘরে 6 যোগ 8, 8 যোগ 6 সমান 14, কিন্তু এখানে 14 লেখা যাবে না, আমরা লিখব এখানে 4, আমি 1 লিখলাম না, সেই 1 যোগ হবে 5-এর সাথে, তাহলে 6, 6 আর 2 যোগ হবে 8, তাহলে এখানে হবে কত 8। তাহলে এবার আর হাতে থাকলো না, যেহেতু 10-এর নিচে রয়েছে। তারপরে শতকের ঘরে রয়েছে 3 যোগ 2 সমান 5, অর্থাৎ 584। এরপরে আমরা 2 নং অঙ্কটি 345 যোগ 474, এটি যদি আমরা যোগ করি তাহলে আমরা হাতে থাকার যে অঙ্কগুলো সেগুলো পর্যায়ক্রমে শিখতে পারবো। তো প্রথমে আমরা আগের নিয়মেই এককের ঘর 4 যোগ 5 সমান 9, অর্থাৎ 10-এর নিচে এখানে 9 বসবে, কোনো হাতে থাকবে না। তারপরে 7 যোগ 4 অর্থাৎ 11 হয়, 11 আমরা এখানে লিখব না, না লিখে শুধু লিখব 1 এবং সামনের একটি আমরা এখানে যোগ করব, অর্থাৎ 5, হাতে থাকার একটি এখানে যোগ করে 5, 5 আর 3 যোগ করলে হবে 8, উত্তর হবে 819। এভাবে আমরা হাতে থাকার অঙ্কগুলো যোগ করতে পারি। তো এরপরে আমরা এখানে 467 যোগ 245 যোগ করব। তোমরা একটু চিন্তা করো যে প্রথম আমাদের এককের ঘরে রয়েছে 5 আর এইখানে এককের ঘরে রয়েছে 7, 7 আর 5 যোগ করলে হয় 12, কিন্তু আমরা এখানে 12 লিখব না, লিখব 2, 12 2, হাতে থাকে 1, সেই 1টি এখানে না লিখে আমি এইটার সাথে যোগ করব। দশকের 4-এর সাথে যোগ করলে হবে 5, 5 আর এখানে যোগ করলে হবে 6, যোগ করলে হবে 11, এখানেও আমরা 11 লিখব না, আমরা লিখব 11, শেষের 1 লিখব আর সামনের যে 1 সেটি আমরা এইখানে এসে যোগ করব, অর্থাৎ 3 আর এই 4 7, 712। এভাবে হাতে থাকা অঙ্কগুলো করতে হয়। এরপরের অঙ্কটি 683 যোগ 328, তাহলে এই অঙ্কটি আমরা যদি এখন করি এককের ঘরে 8 যোগ 3, 8 3 11, কিন্তু আমরা 11 না বসিয়ে বসাবো 1, হাতে থাকে 1, সেই 1 আমি যদি এখানে যোগ করি তাহলে হবে 3, 3 আর 8 যোগ করলে 11, আবার 11, আবার 11-র 1, আবার আমাদের হাতে থাকে 1, সেই 1 এইটার সাথে যোগ করলে হবে 4, 4 আর
এই 6 যোগ করলে হবে 10। এইবার আমাদের আর হাতে রাখার দরকার নেই, একবার আমরা 10 বসিয়ে দেব, যেহেতু পূর্বের আর কোনো আমাদের অঙ্ক নাই। তাহলে উত্তর হবে 1011। এভাবে আমরা যদি 5 নম্বর অঙ্কটি করি তাহলে হবে 8 যোগ 6 সমান 14, 4 হাতে থাকে 1, সেই 1 এখানে 4, 4 আর 7 যোগ করলে হবে 11, 11-র 1 হাতে 1, সেই 1 এই 4-এর সাথে যোগ করলে হবে 5, 5-এর সাথে 3 যোগ করলে হবে 8, তাহলে উত্তর হবে 814। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি করব। তো এখানে অঙ্কটি একটু সরে গিয়েছে। 519 যোগ 484, প্রথমে 9-এর সাথে 4 যোগ করলে হবে 13, 13-র এখানে 3 বসবে, হাতে 1, সেই 1-এর সাথে যোগ করলে হবে 2, 2 আর এই 8 যোগ করলে হবে 10, কিন্তু আমরা 10 লিখব না, লিখব 0, 10-এর 0 হাতে আছে 1, সেই 1-এর সাথে 5 যোগ করলে হবে 6, 6 আর 2 যোগ করলে 8, 803। এরপরে 7 নম্বর অঙ্কটি আমরা যদি করি তাহলে প্রথমে এককের ঘরের 5 যোগ 9 সমান 14, 4, 14 না লিখে 4 লিখলাম, হাতে 1, সেই 1 এই 3-এর সাথে যোগ হয়ে যাবে 4, 4 আর এই 7 যোগ করলে হবে 11, কিন্তু আমরা এখানে 11 লিখব না, 11 না লিখে আমরা লিখব 1, হাতে থাকলো 1, সেই 1 এই 6-এর সাথে যোগ করলে হবে 7, 7-এর সাথে এই 3 যোগ করলে হবে 10, 1014 উত্তর। এখন বলছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এইখানে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো এখানে প্রথমে একটি বক্স খালি ঘর, তারপরে দ্বিতীয় অঙ্কেও মাঝে একটি খালি ঘর, তৃতীয় অঙ্কের এখানে শেষে একটি খালি ঘর, অর্থাৎ এখানে এককের ঘরে খালি ঘর, এখানে দশকের স্থানে খালি ঘর, এখানে শতকের স্থানে খালি ঘর, এবং মোট যোগফল দেওয়া আছে 857। তো এখানে প্রথমে কিছু নাই, এখানে কত হবে বসাতে হবে এর সাথে মিল রেখে, তারপরে এখানে আছে 5, এখানে আছে 0, তাহলে 0 আর 5 যোগ করলে হবে কত? 5, আর কত হলে 7 হবে? 2, আমরা এখানে 2 লিখতে পারি। তাহলে এখন যদি যোগ করি 2 যোগ 5, 7 যোগ 0 সমান 7। তারপরে দশকের স্থানে রয়েছে 0, তারপরে এখানে কিছু নাই, এখানে আছে 1, তাহলে এখানে হলো 1 যোগ 0 1, কিন্তু এখানে রয়েছে 5, তাহলে এখানে কত হবে? 4 হবে। তাহলে এখন যদি যোগ করি 0 4 আর 1 5 সমান 5। এরপরে এখানে শতকের ঘরে 1 রয়েছে, এখানে রয়েছে 2, তাহলে আমরা মোট পেলাম 3, তাহলে এখানে আছে 8, কত হলে 8 হবে এখানে? তাহলে 5 হলে 8 হবে, এখানে 5। তাহলে প্রথমে 510, 245, 102, এই তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলে হবে 857। অনুরূপভাবে আমরা যদি 2 নম্বর অঙ্কটি এভাবে করি তাহলে কি হয় দেখা যাক। প্রথমে আছে 6, এককের অংশ 6, তারপরে 2, তারপরে তাহলে 8, প্রথমে আছে 6, তারপরে আছে 1, তাহলে 7, 7 আর এখানে আছে 2, তাহলে এখানে হবে 9, হাতে থাকে না। এরপরে আমাদের দশকের এখানে নাই, এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে 3 আর 1 4, কিন্তু এখানে আছে 8, তাহলে এখানে 4 হলে 8 হবে। তাহলে 4 যোগ 3 7 যোগ 1 8। তারপরে আছে শতকের ঘরে 2 যোগ 1 3, কিন্তু এখানে কিছু নাই, কিন্তু এখানে শতকের ঘরে আছে কত? 7, তাহলে আমরা এখানে 2 যোগ 1 3 আছে, এখানে 7, তাহলে এখানে কত হবে? 4, 3 আর 4 7। এরপরে হাজারের ঘরে এখানে আছে 4, এখানে আছে, এখানে কিছু নাই, এখানে আছে 3, তাহলে 4 3 7, কিন্তু এখানে আছে 9, কত হলে 9 হবে? 2 হলে 9 হবে। তাহলে 3412 যোগ 2131 যোগ 4246 যোগ করলে হবে 9789। তো এভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করতে পারি। একটু হিসাব করে মাথা খাটিয়ে
খালি ঘরে কত বসবে সেটি বসাতে হবে। আমরা এখন উপর নিচে যোগ করে দেখি এবং খালি ঘরগুলো পূরণ করি। প্রথমে আছে এককের ঘরে 0, তারপরে 4 আর 9, 5-এ 9, তাহলে এখানে আমরা বসাবো 9। তারপরে এখানে 4 যোগ 3 7, এখানে আছে 9, তাহলে এখানে কত হলে 9 হবে? 2, আর 2 শর্ট আছে, 2 দিলে আমরা এখানে 9 পাচ্ছি। তারপরে শতকের ঘরে এখানে আছে 1, তারপরে এখানে আছে 0 1, এখানে আছে 3, তাহলে এখানে কত হলে 3 হবে? এখানে 2 হলে 3 হবে। তারপরে 4, এখানে আছে 6, তাহলে কত হলে 6 হবে? এখানে 2 হলে 6 হবে। তাহলে উত্তর হবে 6399। তারপরে 4 নম্বর অঙ্কটি আমরা খালি ঘর বের করব। প্রথমে 0 7 1, তাহলে এখানে হবে মোট 8। তারপরে এখানে আছে 0, এখানে আছে 2, আর এখানে আছে 6, তাহলে কত হলে 6 হবে? এখানে 4। তারপরে এখানে আছে 0, এখানে আছে 6, তাহলে 6, খালি ঘরে কিছু নাই। এখানে আছে 8, কত হলে 8 হবে? এখানে 2 হলে 8 হবে। তারপরে 3 যোগ 4 7, এখানে আছে 8, কত হলে 8 হবে? 1 হলে 8 হবে। এভাবে আমরা খালি ঘরের অঙ্কগুলো যোগ করে বের করতে পারি। এরপরে হিসাব করি 3876 যোগ 5508, অর্থাৎ যোগ করতে হবে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে উপর নিচে লিখেছি 3876 যোগ 5508। এখন আমরা প্রথমে যোগ করব হচ্ছে এককের ঘরে, অর্থাৎ এককের ঘরে যদি আমরা যোগ করি তাহলে 8 যোগ 6 সমান 14 হয়, কিন্তু আমরা এখানে 14 না বসিয়ে আমরা এখানে বসাবো 4। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 4, আর হাতে থাকে কত? 1, সেই 1 এইখানে আনা হয়েছে, অর্থাৎ এই 7-এর সাথে 1 যোগ করলে এখানে 1 সাথে সাথে যোগ করলে হবে 8, 8 আর 0 যোগ করলে হবে 8। এটা 10-এর নিচে এখানে হাতে থাকে না, হাতে থাকে কত? 0, কিছুই হাতে থাকে না, 0। তাহলে আবার এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে এই যে এখানে এই যে 8, তারপরে 8 আর 5 যোগ করলে হবে 8 5 13, তাহলে এখানে হবে 13 3, হাতে থাকে 1, কিন্তু আমরা 13 বসাবো না, এখানে হাতে 1 এর সাথে আমরা লিখে নেব। 1 যোগ 3 4, 4 আর 5 যোগ করলে হবে 9, এখানে হবে 9। এভাবে 9384 এভাবে যোগ করা যায়। তো প্রথমে কাজ হবে এককের ঘরে যোগ করা, তারপরে হবে দশকের ঘরে যোগ করা, তারপরে শতকের ঘরে যোগ করা, তারপরে হাজারের ঘরে যোগ করা। আর যদি হাতে থাকে সেটা উপরের সংখ্যার সাথে আমরা যোগ করে এই সংখ্যাটি পুনরায় লিখতে পারবো। এরপরে আমরা উপর নিচ যোগ করি, তাহলে এইখানে যদি যোগ করি কিভাবে হবে? 3 যোগ 3 সমান 6, 2 যোগ 3 সমান 5, 4 যোগ 1 সমান 5, 5 যোগ 2 সমান 7। এটি হবে 6 যোগ 2 সমান 8, 7 যোগ 8 সমান 15, 15 লিখব না, আমরা লিখব 5, 15 আর 5, হাতে এখানে 1, 1 যোগ করলে 3, 1 4, 4 আর 6 যোগ করলে হবে 10, 10-এর 0 লিখব, আর হাতে 1, সেই 1 এর সাথে যোগ হবে, অর্থাৎ 7 আর 1 8, 8058। এরপরে 3 নম্বর অঙ্কটি আমরা যোগ করব। 8 3 11-র 1, হাতে 1 আমরা এখানে লিখব না, এইখানে লিখব 1 যোগ 1 2, 2 আর 6 যোগ করলে হবে 8, হাতে থাকে না, এখানে 0, অর্থাৎ 9, এটাও হাতে থাকে না, 5, 5981। এরপরে 6 আর 3 যোগ করলে হবে 9, তারপরে 7 আর 2 যোগ করলে হবে 9, তারপরে 8 আর 8 যোগ করলে হবে 16, 16 6, 16 না লিখে আমরা এখানে 6 লিখব, হাতে 1, সেই 1 এখানে আসবে, 1-এর সাথে 2 যোগ করলে 3, 3 আর 5-এ 8, 8699। তারপরে এটি যদি যোগ করি
7 আর 6 13, কিন্তু লিখব 13 3 হাতে 1, এখানে 1 1 আর 9 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18 আর 8 হাতে 1 1, এইখানে যোগ করব 0 একে 8, এখানে আর হাতে থাকে না, এখানে 0 হাতে থাকে, অর্থাৎ কিছুই হাতে থাকে না। তাহলে 8 আর 1 9, 9883। অনুরূপভাবে আমরা 6 নম্বর অঙ্কটি যদি উপর নিচ যোগ করি, তাহলে 9 আর 4 13 3 হাতে 1, এখানে 1 হাতে, অর্থাৎ 9 আর 6 15 5 হাতে 1, এখানে তাহলে 1 এর সাথে 5 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10 এর 0 হাতে 1, সেই 1 এখানে যোগ করলে 9 1 10, 10, অর্থাৎ 10,053, অর্থাৎ 0 0 53, এভাবে। এরপরে পাশাপাশি আমরা যোগ যদি করি, তাহলে এখানে একটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে প্রথমে 2 আর 0 যোগ করলে হবে 2, তারপরে 1 আর 4 যোগ করলে হবে 5, তারপরে 3 আর 2 যোগ করলে হবে 5, আর 2 সাথে কিছু নাই, শুধু সরাসরি 2, 2552। এবার এইটি যদি যোগ করি, তাহলে এখানে একটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে প্রথমে 4 আর 7 11 আর 1 হাতে 1, সেই 1 এই 1 এর সাথে 2 এর সাথে আসলে 3, 3 আর এই 3 যোগ করলে হবে 6, এবার হাতে থাকে না। তারপরে 8 আর 5 যোগ করে 8 5 13, 13 লিখব না, আমরা লিখব 3 হাতে 1, সেই 1 এখানে এসে হবে 2, 2 আর 2 এ 4, 4361। এরপরে 3 নম্বর অঙ্কটি আমরা যদি যোগ করি, তাহলে এখানে উত্তর হবে 1 যোগ 8 সমান 9, এটা 9, তারপরে 9 আর 2 যোগ করলে হবে 11, 11 আর 1 হাতে 1, হাতে 1 এখানে এসে 6 হবে, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে 12 2 হাতে 1, সেই 1 4 এর সাথে যোগ করে হবে 5, 5 আর 3 হবে 8, 8219। অনুরূপভাবে আমরা যদি 4 নম্বর অঙ্কটি করি, তাহলে এখানে হবে 6 যোগ 7 13 3 হাতে 1, তারপরে সেই 1 9 এর সাথে এসে 10, 10 আর 2 12 2 হাতে 1, 8 1 9, 9 আর 3 12। তারপরে 5 নম্বর অঙ্কটি আমরা যদি সমাধান করি, তাহলে উত্তর হবে এরকম 5 7 12 2 হাতে 1, সেই 1 6 সাথে 7, 7 আর 8 15 5 হাতে 1, 1 3 এর সাথে যোগ করে 4, 4 এর 6 যোগ করলে 10 এর 0 হাতে 1, সেই 1 2 এর সাথে হবে 1 এ 3, এখানে কিছু নাই, 3, 3052। সর্বশেষ যে অঙ্কটি আমরা যোগ করি, তাহলে হবে 3 যোগ 7 সমান 10 এর 0 হাতে 1, সেই 1 5 এর সাথে যোগ করে হবে 6, এখানে নাই কিছু, 6, তারপরে হাতে থাকে না 4, সরাসরি 4 আর 2 2 2460। তো এভাবে আমরা হাতে থাকার যোগগুলো সম্পন্ন করতে পারবো। পরে আবার বলছে যে হিসাব করি, 4837 যোগ 2572 যোগ 4896, এই তিনটি সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা এখন যোগ করব। যোগ করতে হলে প্রথমে ডান পাশের একক অঙ্কগুলো আগে যোগ করতে হয়, যেমন 7 যোগ 2 যোগ 6 15, 15 5 হাতে 1, প্রথমে 15 5 হাতে 1, সেই 1 উপরে যায় যোগ হবে, অর্থাৎ 3 এর সাথে যোগ করলে 4, 4 যোগ 7 তাহলে 11 আর 9 20 এর 0 হাতে 2, যখন 20 এর উপরে যাবে তখন হাতে থাকবে 2,
তাহলে সেই 2 এইখানে আসবে। 2 যোগ 8 10, 10 5 15, 15 আর 8 23, 23 এ 3 আবার 20 উপরে চলে গেল, সেজন্য হাতে থাকবে 2, 2 আর 4 6, 7 8 9, অর্থাৎ এখানে হবে 9, 9305। এই যে 9305। এরপরে যোগ করি। এখানে প্রথমে রয়েছে 3412, তারপরে 2131, 4243। এই তিনটি সংখ্যা আমাদের এখন যোগ করতে হবে। আমরা যদি প্রথমে যোগ করি তাহলে প্রথমে 3 যোগ 1 4 যোগ 2, তাহলে 4 5 6, এখানে হবে 6। তারপরে 4 যোগ 3 7, 7 আর 1 8, এখানে হবে 8। তারপরে শতকের ঘরে 2 যোগ 1 3, 3 আর 4 7। তারপরে 4 যোগ 2 6 আর 3 9, এখানে হবে 9। অনুরূপভাবে তোমরা বাড়িতে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কগুলো বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। এরপরে বলছে যোগ করি। এখন যদি আমরা এটি উপর নিচে যোগ করি তাহলে হবে 1 যোগ 3 4 যোগ 5, তাহলে এটা হবে 9। তারপরে 4 যোগ 0 যোগ 5 যোগ 0, এটাও 9। তারপরে 0 যোগ 4 যোগ 2 যোগ 6 যোগ 3 9, এটিও 9। তারপরে 3 যোগ 4 7 থেকে 8, এটি হবে 8। এরপরের অঙ্কটি যদি আমরা যোগ করি, অর্থাৎ এটি তোমরা বাড়িতে নিজেরা যোগ করার চেষ্টা করে উত্তর বের করবা। তারপরে 3 নাম্বার পাশাপাশি যোগ, 4 নাম্বার পাশাপাশি যোগ, পূর্বের মতোই। যদি 10-এর উপরে যায় তাহলে 1 হাতে রেখে সেই 1 পরের পূর্বের দশকের সাথে যোগ করতে হবে বা শতকের সাথে যোগ করে যোগফল সম্পন্ন করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অঙ্ক লিখিত। একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল এবং আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছিল? তাহলে এইটার সাথে এটি যদি যোগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এটা তোমরা এই অঙ্কটি বাসায় করার চেষ্টা করো। তারপরে 9 নাম্বার, একটি পাইকারি দোকানে 4416 বস্তা চাল, 3241 বস্তা গম এবং 1537 বস্তা চিনি আছে। অর্থাৎ এই তিনটি পরিমাণ আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট বস্তার সংখ্যা পাবো। অর্থাৎ 4416 বস্তার সাথে 3241 এবং 1537-এর সাথে আমরা যদি এই তিনটি অংশ যোগ করি তাহলে মোট বস্তার পরিমাণ আমরা পেয়ে যাব। এভাবে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে সমাধান করবা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে একটি বনে 52,889টি শাল গাছ এবং 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? অর্থাৎ এটি হচ্ছে 5 সংখ্যা বিশিষ্ট। আমরা ইতিপূর্বে করেছি প্রথমে 2 সংখ্যা, তারপরে 3 সংখ্যা, 4 সংখ্যা। এইবার আমরা করব 5 সংখ্যা বিশিষ্ট। যত সংখ্যাই হোক না কেন যোগের নিয়ম একই। গাণিতিক বাক্য 52,889 যোগ 46,953। আমরা যদি এটি যোগ করি তাহলে এইভাবে যোগফলটা হবে, যেমন প্রথমে 3 যোগ 9, অর্থাৎ 3 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 12। 12 বসবে না, বসবে 2। তারপরে 1 এই 4-এর সাথে যোগ হয়ে হবে 5,
5 আর এখানে 8, 8 5 13, 3, 13 বসবে না, 3 হাতে 1, আবার সেই 1 এই 9 সাথে যোগ হয়ে হবে 10, এই 10 সাথে যোগ করলে 8 যোগ করলে হবে 18 আর 8 হাতে 1, সেই 1 যোগ হবে 6 সাথে 7, 7 আর এই 2 যোগ করলে হবে 9, এবার আর হাতে থাকবে না। তারপরে 4 যোগ 5 এটিও হবে 9, 99,832, অর্থাৎ এই যে উত্তর দেওয়া রয়েছে 99,832। যদিও সংখ্যাগুলো বড়, আমরা ছোট সংখ্যার যোগের মতো একইভাবে এই যোগটি করতে পারি। তারপরে মোট গাছ আছে কতটি? 99,832টি। তারপরে আবার বলছে যোগ করি। আবার বলছে যোগ করি। তো এই যোগগুলো তোমরা বাসায় চেষ্টা করবা, নিজেদের খাতায় করার চেষ্টা করবে। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8, তারপরে 2 নম্বরের যোগগুলো পাশাপাশি যোগ, এখানেও 1 2 3 4। তারপরে একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়, অর্থাৎ এই তিনটি পাশাপাশি যোগ করলে উত্তর হয়ে যাবে। তারপরে বলা হয়েছে পাশের ছক। হ্যালো 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 এরপরে বলা হচ্ছে পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসে বিক্রি হয়েছে এত টাকার, ফেব্রুয়ারিতে এত টাকা, তারপরে মার্চ মাসে এবং এপ্রিল মাসে এত টাকা, এগুলো যোগ করলে উত্তর হয়ে যাবে। তোমরা এটি বাসায় নিজের খাতায় যোগ করবে। এরপরে 5 নংয়ে বলা হয়েছে খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। যেমন প্রথম গল্পটি এমন, ফাতেমার 3,845 টাকা ছিল, তার বাবা তাকে ঈদে 1500 টাকা এবং মা 700 টাকা দিলেন, এখন তার মোট কত টাকা হলো? এই অঙ্কটি আমাদের এখানে সমাধান করতে হবে। যেমন 3,845 টাকা ছিল ফাতেমার কাছে, তার বাবা ঈদে দিয়েছে 1500 টাকা, তাহলে যোগ। তারপরে মা দিয়েছে 700 টাকা, সেটিও হবে যোগ। এখন আমরা এই তিনটি অংশ যদি যোগ করি তাহলে হবে, প্রথমে এককের ঘরে আছে 0, তারপরে 0, তারপরে 5, অর্থাৎ এখানে হবে 5। তারপরে দশকের ঘরে 0 0 4, তাহলে এখানে হবে 4। তারপরে শতকের ঘরে আছে 7 যোগ 5 12, 12 আর 8 20, 20-এর 0 হাতে থাকে 2, অর্থাৎ এই 2 এখানে তো নাই, অর্থাৎ 4 সংখ্যা বিশিষ্ট নাই, সেজন্য এই 2 এইখানে যোগ হবে। এই 2 এর সাথে 1 যোগ 3 আর এই 3 6, এখানে হয়েছে এই যে 6। এভাবে যোগ করতে হবে। এখন তোমরা এরকম তিনটি অঙ্ক নিয়ে একটি গল্প তৈরি করো এবং এখানে বসিয়ে সমাধান করো, এবং তিনটি গল্প তৈরি করে তিনটি অঙ্ক সমাধান করো। ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যেগুলোর যোগফল 1 লাখ হবে। প্রথম ধাপ, দুটি সংখ্যা নিয়ে। এখানে আমি কাজটি কিভাবে করব? কাজটি কঠিন মনে হচ্ছে। প্রথমে একক স্থানের অঙ্ক থেকে শুরু করি, হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরে যোগফল 10 করি। যেমন এখানে একটি করে দেখানো হলো। প্রথমে 0, তারপরে 8, তারপরে 9, তারপরে 9, তারপরে 9, অর্থাৎ 39,980। তারপরে লেখা হয়েছে 60,020, অর্থাৎ 0 যোগ 0 0, তারপরে 8 যোগ 2 সমান 0, হাতে থাকে 1, আর তারপরে 9 যোগ ওই হাতে থাকার 1 10 সমান 10-এর 0 হাতে 1, আবার 1-এর সাথে 9 যোগ করলে হবে 10, আবার হাতে 1, অর্থাৎ এই 1 4 4 আর 6 10, অর্থাৎ হয়ে গেল 1 লাখ।
তো এভাবে আমরা 5 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা যে কোনো দুটি সংখ্যা নিয়ে যোগ করতে পারি। সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি। 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডে লেখা সংখ্যা 3টি খাতায় লিখে যোগ করতে হবে। যার যোগফল বেশি হবে সে বিজয়ী হবে। এভাবে তোমরা বাসায় 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড নিয়ে এগুলো খেলার চেষ্টা করবে। নিজে করি, অর্থাৎ তোমাদের নিজেদেরকে এই অঙ্কগুলো করতে হবে। যেমন 1 নং, 2 নং, 3 নং, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই অঙ্কগুলো তোমরা নিজেরা নিজের খাতায় বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের যোগ অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এইখান থেকে তোমরা যেগুলো পূর্বে শেখানো হয়েছে সেগুলো পর্যাপ্ত প্র্যাকটিস করলে যে কোনো ধরনের যোগ তোমাদের আর বাদবে না। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।